মন প্রিয়া অন্তরে অন্তর আপনার কথা মতো 2 লাখ টাকা একটা হোটেলে মিস্টার রবীন্দ্রকে দিয়ে সব নিয়ে এসেছি, আর ওগুলো মিস্টার ডিসিকে সাপ্লাই দিয়ে এসেছি। হ্যাঁ স্যার। মানে আমাদের মালিক সম্পর্ক না স্যার। দেখো সব দিক বুঝে শুনে কাজ করবে, আমাদের আমাদের সবসময় যাতে ফাঁসটা হয়। আমি যখন আছি তখন সম্পূর্ণ বিশ্বাস আমার উপর রাখতে পারেন স্যার। সেই বিশ্বাস আসি বলেই তো তোমার উপর আমি সব কাজ দায়িত্ব ছেড়ে দিয়েছি। শুধু তাই নয়, 2 দিন পরে তুমি হবে আমার একমাত্র মেয়ে জামাই। কিন্তু শিউলি দেবী কি আমাকে বিয়ে করতে রাজি হবে? নিশ্চয় হবে। শিউলি সেই রকম মেয়ে নয়, আমার কথা অবাধ্য সে কখনো হবে না। হ্যাঁ, তার আগে তোমাকে আরেকটি কাজ করতে হবে। বলুন। আমি কোনো কাজে ভয় করি না, আর তোমার বিয়ে করবো না। তুমি তো সেদিন আমার মুখের কথা বলছে সমাধান করবে না। এই পৃথিবীটার টাকা একটা ভালো চাকরির জন্য দীর্ঘ 6 মাস বিভিন্ন কারখানায় ঘুরেছি, কিন্তু চাকরি দেওয়া তো দূরের কথা, সবাই বিদ্রুপ করে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। আমার নিবাসের সার্টিফিকেট আমাকে বিদ্রুপ করেছে, তাই আমি ন্যায় নীতি বিবেক সবকিছু বিসর্জন দিয়ে আপনার কাছে ফিরে এসেছি। কিন্তু কিন্তু আমি তোমার কোনো খাওয়া দিতে পারবো না। তোমার পরিবর্তে আমি অন্য লোক বিয়ে করেছি। আপনিও আমাকে দূরে সরিয়ে দিলেন। আপনার কাছে আমি বড় আশা নিয়েছি, সেই আশা না, গরিবের কোনো আশা আকাঙ্ক্ষা থাকতে নেই। গরিব শুধু নিরবের নেতৃত্বে চোখের জল ফেলতে যাবে। জানো তবে এই মুহূর্তে বিদায় হোক যাচ্ছি। মনকে বুঝাতে পারিনি বলে এখানে আমি ছুটে এসেছিলাম, কিন্তু আজ জেনে গেলাম গরিবের পাশে কেউ নেই, কেউ নেই, কেউ। এই পৃথিবীতে তাদের পাওনা শুধু অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, লাঞ্ছনা। সেটা দেখা উচিত নয়। আমি টাকা দিয়েছি, সময় মতো ফেরত দিতে হবে, আর যদি না দেয় আমি জোর করে টাকা আদায় করবো। কখনো করো না, তুমি জোর করে টাকা আদায় করতে গেলে ওদের ছেলেরা খেতে পারবে না, তাই তাদের চোখে জল জল পড়ে। তুমি কি চাষিদের পক্ষ হয়ে কলেজ করতে এসেছো? না দাদা, না, ওখানে নয় দাদা, আমি চাষিদের দুঃখের বাস্তব চিত্রটা জানাতে গেছি। ওতে আমার মন চলবে না বাবা, কারণ ওই টাকা আমাকে অনেক কষ্ট করে অর্জন করতে হয়েছে। তাই টাকার প্রতি আমার দরদটা একটু বেশি। দাদা, আর যদি এই পৃথিবীটা উলট পালন হয়ে যায়, তাহলে যদি আমরা সবাই শেষ হয়ে যায়, কোথায় থাকবে তুমি, কোথায় থাকবে তোমার এই অর্থ? তাই বলছি দাদা, এই অর্থের মোহ ত্যাগ করে মানুষের কিছু উপকার করো। এত যদি আর কিছু নাই তো বিশ্বপিতা ভগবানের আশীর্বাদ তোমার